হ্যালো আরবি, আবার সবাইকে ওয়েলকাম জানাই সিকিম সিরিজের লাস্ট পার্টের ভিডিওতে। আজকের ট্রিপটা আমাদের শুরু হবে লাচেন থেকে। প্রথমে আমরা যাব কালাপাত্থার, তারপরে আমাদের গুরুডোংমার ফাইনাল ডেস্টিনেশন, ওখান থেকে আবার ব্যাক টু গ্যাংটক। শুরুতেই জানিয়ে রাখি, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার, কারণ নর্থ সিকিম বা নাথুলা এই পার্টগুলো সিকিমের প্রচণ্ড হাইট এরিয়া। সেক্ষেত্রে যতই আমরা হাইট গেন করব, ততই আমাদের হাই অল্টিটিউড সিকনেস স্কোপটা বেড়ে যায়। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের প্রিকশন নিতে পারেন, যেমন হোম রেমেডি হিসাবে কর্পূর, গার্লিক এই ধরনের জিনিস, অথবা মিনি অক্সিজেন কন্টেনার, আর মেডিসিন হিসাবে ডায়ামাক্স 250 mg অথবা কোকা 30 এই ধরনের মেডিসিনগুলো নিতে পারেন। প্রয়োজনে ডক্টর ওপিনিয়ন নিয়ে নেবেন অবশ্যই। পরদিন একদম ভোরবেলা সূর্যের আলো ফোটার আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম, 4টে সাড়ে 4টে নাগাদ। প্রথমে ইয়াথাং, তারপরে থাঙ্গু ভ্যালি, চোপটা ভ্যালি হয়ে একটু লেফট টার্ন নিয়ে আমরা কালাপাত্তার চলে গিয়েছিলাম। আর যাওয়ার পথে সেই কি ভিউ! চম্বো পিক, আর সাথে কাঞ্চনগাঁও এবং চোমোইয়ামো, এই যে পিকগুলোর উপরে সূর্যের আলোর যে প্রথম কিরণটা পড়ে যে গোল্ডেন ক্রাউন ক্রিয়েশন, অসাধারণ, জাস্ট হৃদয় জুড়ে। এই অনুভূতি কোনোভাবেই বর্ণনা করা যাবে না, ক্যামেরাতে তো ধরাই যায়নি, আমাদের মোবাইল ক্যামেরা, কিন্তু সে কি বিউটি! ডিউরিং ট্রাভেল আপনারা ফিল করতে পারেন যে আপনাদের কানে তালা লাগার একটা ব্যাপার চলে আসে, ইয়ার ব্লকিং, টেম্পোরারি একটা ব্লকিং চলে আসে। এক্ষেত্রে গান শোনাটা খুব ভালো জিনিস। গাড়ির মধ্যে থাকছেন তখনই আপনারা গান শুনতে পারেন। এছাড়া পপকর্ন জাতীয় খাবার খেতে পারেন, কারণ চিউইং প্রসেসটা যতক্ষণ চলতে থাকে একটা ইন্টারনাল এক্সারসাইজের কাজ করে।
সত্যি কথা বলতে গেলে কালাপাথর এরিয়াতে গিয়ে যথেষ্ট মজা পেয়েছিলাম। তার সাথে ছোট্ট একটা খারাপ লাগাও ছিল, কারণ বরফ তো আমরা পেয়েছিলাম, বাট বরফের এতটাই প্রেশার ছিল যে আমরা ওই জায়গার যে একটু স্লোপি এরিয়াগুলো, সেই জায়গাতে গাড়িটা তুলতে পারছিলাম না। গাড়ির চাকা ওই জায়গায় স্কিড করছিল, তার ফলে প্রপার যে কালাপাথর এরিয়া সেখানে আমরা হেঁটেই পৌঁছেছিলাম। কিন্তু যদি গাড়িটা হয়তো ঠিকঠাক যেত তাহলে আমরা কাছাকাছি যে লুংখনাক লা আছে, মানে যে পাসটা ছিল, জাস্ট আমরা 1 কিমি অ্যাওয়ে, আমরা ওই জায়গা থেকেই ফিরে চলে এসেছিলাম। না হলে হয়তো ওই জায়গাটাও আমরা ঘুরতে পারতাম। এইটুকু কিন্তু কষ্ট করে যদি গাড়ি আসতে পারে বেরিয়ে যাবে, তাই নয় কি? ওই দুটো ছবি তুললো। ওই Second. Yes. Yes. ऐसा जी अच्छा। ए थोड़ा स्टील फिल ले लो चिंजित এটা স্টিল নেই সেটা একটা স্টিল নেই। বাবাজি কি জয় হো কোথায় আছো বাবা? বাবাজি দেখে, বাবাজি ওখান থেকে আর হবে না, ঢুকে যাবে, কি হবে না। এই তো বাবা মরে এসছে। আমার একটা কর এখনো সবাই হালকা নাম না দাদা, হালকা জোরে টানলে সিগারেট খাস হে মহান আমাকে তো পুষা দে। পুরো সিকিম স্টেট জুড়ে অসংখ্য চেকপোস্ট আপনারা আপনাদের ট্যুরের পথে পাবেন। অবশ্যই সেই চেকপোস্টগুলোর যে ফর্মালিটি আছে সেটা যথাযথ পূরণ করবেন এবং খেয়াল রাখবেন আপনারা যে জায়গাতে যাচ্ছেন সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট রিস্কি। তাই নিজস্ব যে সাবধানতা সেটা যেমন অবলম্বন করবেন, ওই জায়গাতে ভিজিট করার প্রোটোকলগুলোকে অবশ্যই ফলো করবেন। চেকপোস্ট এরিয়াগুলোতে আপনারা বিভিন্ন মিসিং পারসনের ছবিও পাবেন। গুরুডগমা সম্পর্কে দুটো স্টোরি প্রচলিত আছে। শোনা যায় ফাউন্ডার অফ তিবেতিয়ান বুদ্ধিজম গুরু পদ্মসাভা, যার অপর নাম গুরু রিনপোচে, উনি 8th সেঞ্চুরিতে গুরুডংমা লেক এরিয়া দিয়ে ভিজিট করছিলেন। সেই সময় লোকাল মানুষ তারা রিকোয়েস্ট করেন যে গুরুডংমারের যে লেক সেখানে জলের একটা অভাব আছে, কারণ ওই এরিয়াটা এতটাই হাই অল্টিটিউডে সারাক্ষণ বরফ জমা থাকে, তার ফলে তাদের পানীয় জলের বা নিত্য প্রয়োজনীয় যে জলের প্রয়োজন সেটার একটা অভাব ছিল। সমস্যা শোনার পরে গুরু রিনপোচে ওই জায়গাতে লেকের উপরে বিভিন্ন জায়গায় ওনার যে স্টিক আছে, স্টিক দিয়ে আঘাত করে এবং লেকের বেশ কিছুটা অংশের বরফ গলে যায়। তারপর থেকে লোকাল মানুষদের জলের একটা অভাব দূর হয়, আর এখান থেকেই গুরুডংমার এই লেকের নামকরণ হয়। কিন্তু অন্য আরেক স্টোরিতে জানা যায় গুরু নানক, আমরা জানি শিখ ধর্মের অন্যতম ধর্মগুরু গুরু নানক, উনিও একটা সময় ওই জায়গাতে ওই পথ দিয়ে তিব্বতে ভিজিট করছিলেন। তখন স্থানীয় মানুষরা তাদের সমস্যার কথা, জলের যে কষ্ট, সেই কষ্টের কথা উল্লেখ করেন
এবং গুরু নানক তখন জলের বেশ কিছুটা অংশ ওই জায়গায় বরফ থেকে গলিয়ে তাদেরকে উপহার দেন এবং তারপর থেকেই ওই লেকের নামকরণ গুরু ডংমার হয়, এটাও শোনা যায়। অ্যাকচুয়ালি আপনারা যদি খেয়াল করেন, গুরু দাং মার এই তিনটে শব্দ জুড়েই কিন্তু লেকটার নাম। গুরু মানে গুরু নানককে ইন্ডিকেট করা হচ্ছে, দাং দাং মানে যে স্টিক, মানে যে ধর্মগুরুরা পরিব্রাজনের জন্য যেটা যান, তারা যে স্টিকটাকে বা যে লাঠিটাকে সঙ্গে নিয়ে যান, সেই স্টিকটাকে ইন্ডিকেট করছে মার, মানে ওই জায়গাতে মেরে বরফটাকে গলিয়ে জলে পরিণত করা। এক্ষেত্রে জানিয়ে রাখি, আমার মতামত হিসাবে যে ঘটনাই সত্যি হোক না কেন, এই গুরুডংমার নামকরণের পিছনে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো সিকিমের ওই অংশে এত সুন্দর একটা মায়াবী লেকের উপহার আমাদেরকে দেওয়া এবং স্থানীয় মানুষদের যে জলের সমস্যা সেটা দূর করা, সবথেকে গুরুত্বপূর্ণ সেটাই। অবশ্যই শিখ, বৌদ্ধ এবং হিন্দু মতাদর্শ অনুযায়ী ওই লেকটা সত্যিই পবিত্র এবং সাধারণ মানুষের কাছে একটা বরদান। আর একটা বিশেষ তথ্য দিয়ে রাখি গুরুডংমার লেক সম্পর্কে। ডিউরিং 1987 টু 1997 এই পিরিয়ডে পাঞ্জাব রেজিমেন্ট ওই জায়গাতে একটা গুরুদ্বারা নির্মাণ করে। পরবর্তীকালে সেটা লাচেন মনেস্ট্রিকে হ্যান্ডওভার করা হয় এবং পরবর্তীকালে আরেকটু রিকনস্ট্রাক্ট করার পরে ওই জায়গাটাকে সর্বধর্মস্থল হিসাবে স্থাপন করা হয়, যেটা বর্তমানে এখনও অবস্থিত। গ্যাংটক থেকে বাসে করে যে শিলিগুড়ি আসার পথে যে ভিডিওগুলো, সেগুলো অনেকটাই আমাদের করা হয়নি। তার কারণ ঘটনাক্রমে আমরা ভয় পেয়ে গেছিলাম। আমাদের যে বাস মামখোলা বলে যে জায়গাটাতে আমরা টিফিনের জন্যে বা স্ন্যাক্সের জন্য নেমেছিলাম, ওই জায়গাটাতে বাস হঠাৎ দেখলাম যে ঘুরে চলে গেল। আমরা বুঝতে পারলাম না, হতভম্ব হয়ে থাকলাম।
পরে যখন জানতে পারলাম যে বাসেরই টায়ারের কিছু সমস্যা ছিল, ওটাকে প্রিপেয়ার করে নিয়ে এলো। এই ভয়ে আমরা ভিডিও ছবি তোলাও বন্ধ করে দিলাম। টাটা আরভি, আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন এক স্টোরি নিয়ে। সবাই ভালো থাকবেন।